নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, একটা সংখ্যা কিন্তু আপনার জীবনের অনেক কিছু বহন করতে পারে। মানে সংখ্যার কিছু অদল বদল আপনার জীবনের অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে, বা আপনার জীবনের অনেক রহস্যময় ঘটনার মধ্যে কিন্তু সংখ্যার কোনো সম্পর্ক থাকতে পারে। এই জায়গাগুলো সাধারণ বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি না, কিন্তু যারা বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা থাকেন তারা কিন্তু তাদের যে জ্ঞান দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে এই জায়গাগুলোকে নিরূপণ করতে পারেন, এবং তাই আপনার জীবনে ঘটে যাওয়া আকস্মিক কোনো দুর্ঘটনা বা আপনার সেই ঘটনাটি হয়তো আপনার জীবনে অনেকটা খারাপ কিছু প্রভাব ফেলেছে, এই জায়গাগুলোকে তিনি আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন সেই সংখ্যার ব্যবহারে। অর্থাৎ একটা সংখ্যার কিন্তু অনেক ভূমিকা আছে আপনার জীবনকে সুন্দর করে গড়ে তোলার পেছনে। আর সেই জায়গাগুলো নিয়েই মূলত আমরা আজকের অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনা করব, এবং এর জন্য সবচেয়ে যে উপযোগ্য ব্যক্তিত্ব রয়েছেন তিনি এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, যিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, শাস্ত্রজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন, আর সাথে বলবো বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষার্ণব গৌরব এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। দেখুন, আমাদের ফোন নাম্বার বলুন বা আমাদের অ্যাড্রেসের যে সংখ্যা বলুন, আপনার লাইফের বিভিন্ন রকম জায়গায় যেখানে আমাদের কোনো সংখ্যা ব্যবহার হচ্ছে, সে আপনার কোনো ডকুমেন্টসের নাম্বার হতে পারে, ফোন নাম্বার হতে পারে, বাড়ির নাম্বার হতে পারে, যে কোনো কিছু, সেগুলোর কিন্তু একটা বিরাট প্রভাব আমাদের জীবনে থাকে। আমাদের জন্ম ছক অনুযায়ী, রাশি লগ্ন অনুযায়ী কোন সংখ্যাটা ভালো কোন সংখ্যাটা খারাপ সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ হয়। তাহলে এইগুলোর কিন্তু নিউমারোলজির একটা আলাদা পার্ট, যে আমাদের মানে লাইফে কোন নাম্বারের কীরকম গুরুত্ব। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে সামনে যে নতুন বছর আসছে বাংলা 1433, যদি যোগ করা যায় দেখা যাবে 11, মানে 1 আর 1 2, 2 মানে চন্দ্রের সংখ্যা। অর্থাৎ বাংলা যে বছরটা আসছে সেটা হচ্ছে চন্দ্রের। সেই অনুযায়ী যদি দেখা যায় আমাদের ফোন নাম্বারের ডিজিট, এটা কিন্তু মানে কিভাবে এফেক্ট করবে সেটা নিয়ে একটু আলোচনা থাকছে। ফোন নাম্বার দেখতে গেলে আমাদের প্রথম 4টে সংখ্যা দেখা যাবে না, যে কোনো মোবাইল নাম্বারে ফার্স্ট 4টে সংখ্যাকে বাদ দিয়ে দেখতে হবে। ফার্স্ট 4টে সংখ্যা বাদ দিয়ে পরের যে 6টা সংখ্যা, টোটাল তো 10টা নাম্বার, 10টা ডিজিট, তার মধ্যে প্রথম 4টে সংখ্যাকে বাদ দিয়ে দেবে, দিয়ে লাস্টের যে 6টা সংখ্যা তার মধ্যে দেখতে হবে। যদি একের অধিক 2টো অথবা 3টে, মানে একের অধিক 1 সংখ্যাটি যদি আপনার ফোন নাম্বারের ওই লাস্ট 6টা ডিজিটের মধ্যে বর্তমান থাকে, তাহলে কি দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে সম্মান, অর্থ, এই জিনিসগুলো কিন্তু টেনে আনবে। আপনি কিন্তু ভালো উচ্চ কোনো পদে পৌঁছবেন। যদি পলিটিক্স বা কিছুতে থাকেন সেখানেও কিন্তু ভালো জায়গায় পৌঁছানোর কথা, এবং কর্মস্থলে বা সামাজিক জায়গাতেও কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। এটা হচ্ছে যদি একাধিক 1 যদি আপনার ফোন নাম্বারের লাস্ট 6টা ডিজিটের মধ্যে থাকে। সামনের বছরটা হতে চলেছে। কে আছেন ফোনে দেখে নি, তারপরে আমি আসছি। নমস্কার। অজিত মজুমদার বলছিলাম। স্যারকে নমস্কার, ম্যাডামকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। একটু আমার ব্যাপারে একটু জানতে চাই। কি নামটা বললেন আর বলুন? শুভজিৎ মজুমদার। আচ্ছা, শুভজিৎ মজুমদার। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 30/6/1991। আচ্ছা, টাইম? 4:45 PM। আচ্ছা, জন্মস্থান? 4:45 কলকাতা। ঠিক আছে, সাথে থাকুন। এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে অনুষ্ঠান দেখি বহুদিন ধরে। কাজের ফাঁকে যে টিভিতে হয় সরি মোবাইলে দেখি, পোস্টকার্ডগুলো করি। আচ্ছা, কিছু উপকার পেয়েছেন? হ্যাঁ, টুকটাক আমাদের উদ্ধার হয়ে যায়, টুকটাক মানে ছোট্টগুলো করে না। হ্যাঁ,
দেখুন টোটকা তো টুকটাক ইয়েই করবে, টোটকা তো আর পুরো সম্পূর্ণ ইয়ে হবে না। যাক, ওগুলো যদি ঠিকমতো করতে পারেন তাতেও কিন্তু অনেকটাই ফল আপনাকে দেবে। অনেক তো স্যার আমাদের হেল্প হয়, আপনি যেভাবে বলবেন আমাদের সত্যি আমাদের হেল্প হয়। হুম। আচ্ছা, আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, দেখুন। বৃশ্চিক লগ্ন, শনি মানে রাশির অধিপতি পেয়েছে, মকর রাশিতে জন্ম, তার মানে শনির জাতক, এবং শ্রবণা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, দেবগণ। তবে বৃশ্চিক লগ্ন, মকর রাশি। রবি, কেতু, বুধ তিনটে আপনার একই ঘরে বসে আছে, এবং মঙ্গল নিচস্থ। মঙ্গল, বৃহস্পতি, শুক্র এক ঘরে বসে আছে, শনিও বক্রী। ফার্স্ট কথা বলি, আপনার মানে এখন যা সময় যাচ্ছে, বৃহস্পতির সঙ্গে শুক্রের মানে অন্তর্দশা, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের ইয়ে চলছে। তো সেটা যেটা দেখা যাচ্ছে যে এখন মানে বিবাহিত জীবন নিয়ে খুব মানে টালমাটাল অবস্থা যাচ্ছে, এরকম একটা জায়গা যাবে। স্যার মানে এটা নিয়েই প্রশ্ন স্যার, একটু মানে কি হ্যাঁ। মানে আন্তরিক খুব অশান্তিতে মধ্যে ভুগছি স্যার। সাংসারিক অশান্তিতে ভুগছেন, কিরকম অশান্তি? কতদিন হয়েছে বিয়ে? বিয়ে হয়েছে স্যার তাও মানে 7 বছর হয়ে গেছে। আচ্ছা, দিয়ে মানে এখন কি আছে, বউ আছে এখন সঙ্গে? না স্যার, বউ নেই স্যার। কোথায় আছেন এখন? বাপের বাড়িতে রয়েছে। কতদিন আগে গেছে? 9 মাসের মতন হয়ে গেছে স্যার। আচ্ছা, আসতে চাইছে না, তাই তো? এখন আর আসতে চাচ্ছে না স্যার। হুম। দেখুন, এবার আমি চলে আসি ব্যাপারটাতে। আপনার যেটা দেখা যাচ্ছে, যে বললাম শনি বক্রী এবং চন্দ্রের সঙ্গে যুক্ত, তাহলে শনি চন্দ্র যেটা বিষ যোগ, যেটা কিন্তু সংসারের জন্য খুব খারাপ যোগ, ঠিক আছে? এবং নবম স্থানে মঙ্গল নিচস্থ, শুক্র বৃহস্পতি একই ঘরে। অর্থাৎ একটা জিনিস বলি, যে আপনি আপনার মানে আমাকে একটা জিনিস কনফার্ম করুন, যে আপনার মানে স্ত্রীর দিক থেকে তার সম্পত্তি বা তার বিজনেস কিছু কি আপনি মানে পেয়েছেন যেটা চালাচ্ছেন? মানে ওর থেকেই, হ্যাঁ ওর থেকেই তো আমার একটু বাবার বিজনেস, সেটা এখন আমিই সামলাই, মানে আমাকেই এখন সামলাতে হয়। মানে এবং সেটা আপনার নামে করে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কারণ সেটা আপনার দেখাচ্ছে যে মানে স্ত্রী ভাগ্যে অর্থপ্রাপ্তি, ঠিক আছে, সেটা একটা দেখাচ্ছে। হ্যাঁ স্যার, মানে এখন মানে আমাকেই মানে পুরোপুরি এর উপর দায়িত্ব দেয়, ওপর আমার নামেই করে দিয়েছে। কিন্তু এবারে আমি বলি, আপনি তো মানে খুব অন্যায় করেছেন আপনার স্ত্রীর সঙ্গে, কারণ শনি বক্রী, মানে আপনি মানে ধর্মের পথে চলেননি, মানে এত কিছু প্রাপ্তির পরেও তার সঙ্গে বাজে ব্যবহার, অত্যাচার বলুন বা তাকে মেন্টালি টর্চার বলুন, এগুলো করে গেছেন, যে এই কারণে কিন্তু এ কিন্তু বহু চেষ্টা করেছিল এই মেয়েটি এই সংসার টেকানোর, কিন্তু যে কারণে আর পারেনি। বর্তমানে আপনার যেটা দেখা যাচ্ছে, ধরুন 9 মাস আগে গেছে, তো আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছক থেকে, যে আপনার ক্ষেত্রে মোটামুটি 1.5 থেকে 2 বছরের সময় থেকে আপনার কিন্তু কোনো একটা অ্যাফেয়ার্স চলছে, ঠিক আছে? বলি স্যার, অ্যাফেয়ার বলতে আমার বান্ধবী, যেহেতু বান্ধবী স্যার মানে সেরকম বান্ধবীর মতনই, ওটা নিয়ে যে বাড়িতে ডেলি অশান্তি হচ্ছিল, তার থেকেই শুরু হয়েছে এই বিয়েটা। হ্যাঁ, তাহলে দেখুন, সে কিন্তু আপনার অত্যাচার ইয়ে সবকিছু মেনে নিয়েছিল, অনেক কষ্ট করেও ছিল, কিন্তু এই জিনিসটা আর সহ্য করতে পারেনি। এবং আপনি বলছেন বান্ধবী, কিন্তু আপনার ছক কিন্তু অন্য কথা বলছে, ঠিক আছে? যে আপনার শুধু বান্ধবী নয়, তার সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আপনারা অনেকটাই কিন্তু মানে ক্লোজ রিলেশনশিপে চলে এসেছেন, যেটা কিন্তু আপনার স্ত্রী বুঝতে পেরেছে, যে এই কারণে আর মানে সহ্য করতে না পেরে সে বাপের বাড়িতে গেছে, যেই কারণে সে আসতে চাইছে না। তো আপনার নিজের কর্মফলের জন্য এত কিছু মানে প্রাপ্তি হয়েছে, প্রচুর টাকা পয়সা তাদের থেকে নিয়েছেন, সমস্ত কিছু করেছেন, তারপরেও তার উপর তো এরকম বাজে ব্যবহার করে গেছেন সারা জীবন, এই জিনিসটা। এবং তারপরেও যেটা আবার আরেকটা আঘাত দিয়েছেন, সেটা হচ্ছে অন্য আবার সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে এত কিছু সহ্য করে তো একটা মেয়ের থাকা সম্ভব নয়, তাই না? না স্যার, আমি এখন আমার বউকে আনতে চাই, মানে আমি বুঝতে পারছি যে আমি ভুল করেছি, এখন সেটা অনুতপ্ত হচ্ছে স্যার, মানে যে ভুল করেছি সেটা আমি নিজেই বুঝতে পারছি। যখন থাকবে না মানুষ, তখন তার মর্ম বা ইয়েটা বোঝে, ঠিক আছে? কারণ আপনার এখন যে বর্তমানে যার সঙ্গে আপনার রিলেশনশিপ বা ইয়ে চলছে, সে কিন্তু শুধুমাত্র আপনার ওই বিজনেস টাকা পয়সা দেখে পড়ে আছে, এটুকু আপনাকে আমি বলতে পারি। মানে শুধু সারাক্ষণ পয়সা হ্যাঁ, পয়সা, মানে আমি সেই কারণেই আপনার কিন্তু এখন আপনার এই রিগ্রেট ফিল বলুন, ইয়ে বলুন, যেগুলো হচ্ছে, যে আপনি ফিরিয়ে আনতে চাইছেন, কারণ আপনি এখন এই মহিলার স্বরূপটা চিনতে পেরেছেন, ইয়ে করেছেন, যেটা আপনাকে ইয়ে করছে। কিন্তু এটা আপনার প্রথম থেকে ভাবা উচিত ছিল, যে একজন মহিলা আপনাকে এতটা ভালোবেসেছে, তার বাড়ির থেকে এত সাহায্য আপনাকে ইয়ে করেছে, তারপরেও আপনি কি করে তার সঙ্গে এরকম করতে পারেন, তাই না?
তো এই জিনিসটার ক্ষমার ইয়ে হয় না। তো এইটার প্রতিকার করে আমি মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিতে চাই না, কারণ আপনার যা স্বভাব আপনি আবার সেই একই জিনিস করবেন, ঠিক আছে? আপনি আবার একই জিনিস করবেন, আপনি বলছেন করবেন না, কিন্তু আপনার ছক সেই কথা বলছে। মানে স্বভাব তো চেঞ্জ হয় না, স্বভাব কেউ চেঞ্জ করে দিতে পারে না। আপনার 20 যোগ মঙ্গল নিচস্থ, শুক্র বৃহস্পতি এক ঘরে, কোন জায়গাটা নিয়ে বলবো আপনি বলুন না, রবি কেতু এক ঘরে, মানে প্রত্যেকটা জায়গায় মানে আপনার কাজকর্ম বলুন, ক্যারেক্টার বলুন, সব দিককে খারাপ করে রেখে বসে আছে, যেটার জন্য আপনার এই এত দুর্গতি। এবং আস্তে আস্তে আপনি একা হয়ে যাবেন, এটা বলে দিচ্ছি। যারা আসবে শুধু স্বার্থের জন্য, কাজ ফুরিয়ে গেলেই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, সেরকম একটা জায়গা। জান, এটাই আপনার প্রাপ্য। ভালো, আপনার যেভাবে ইয়ে করেছেন মানে ইয়ে করুন না, ঠিক আছে, ফোনটা রেখে দিন। এইসব মানুষের ইয়ে করা না, না, ফার্স্টে এরকম একটা ফোন এলে মানে ইয়েটাই মুডটাই নষ্ট হয়। মানে আসলে বলবো যে আপনাদের যারা ফোন করছেন মানে জায়গাটা ঠিকভাবে সিলেক্ট করতে হবে। জ্যোতিষানু গৌরব কিন্তু কখনো হ্যাঁ, দেখুন, অন্যায় বা ইয়ে যদি করেছেন আমার কাছে কিন্তু হ্যাঁ। ফোন করবেন না বা আসবেন না, আপনাকে আমি বলে দিচ্ছি, কারণ মানে নিজেকে তো ফাঁকি দিতে পারবেন না। অনেকেই হয়তো আছেন যারা হয়তো মানে পয়সার বিনিময়ে আপনাদের কাছে বলবেন যে এটা করে করে দেবো, দিতে সেটা করে না, দেবো। সেটা সেই ধরনের আর- মানুষ আমি নই। শুধু টাকার জন্য বা এর জন্য কাজ করি না আমি। এটা আমার প্রফেশন, আমার জীবিকা, ঠিক আছে, সেটা আমার একটা ইনকামের জায়গা ইয়ে, কিন্তু আমি সেটাতে সৎভাবে করতে চাই। যারা মানে সত্যিকারে সেটা পাওয়ার যোগ্য তাদের জন্যই করব। ঠিক। সবাইকে আমি দেবো না, সবার জন্য নই, এটা আপনাকে বুঝতে হবে। আর আরো অনেক অ্যাস্ট্রোলজার আছে, আপনারা যান সেখানে, সেখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সেরকম অনেক অ্যাস্ট্রোলজার আছে, আপনি সেখানে পেয়ে যাবেন, যে সেখানে গিয়ে আপনি প্রতিকার করান। কারণ অ্যাস্ট্রোলজার তো কম নেই, আপনি সেখানে চলে যান, সেখানে গিয়ে করান, ঠিক আছে? কিন্তু কি হবে না হবে সেটা আমি জানি না, এটা করা যেত, কিন্তু আমি সেক্ষেত্রে আপনাকে হেল্প করব না, এটুকু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একদম, মানে এখানে একটা ফোন করলে পরে অ্যাকচুয়ালি আপনার এই না, এই জায়গাটা বলেই দিলাম যে হচ্ছে এই রকম দেখার যদি মতো। কোনো রকম মানে কিছু লুকিয়ে দোষ রাখতে বা ইয়ে পারবেন। করেছেন, যদি কোনো রকম পাপ কাজ বা কিছু খারাপ কাজ করছেন, তারপর আমার কাছে সলিউশন চাইছেন, তাহলে ভাববেন না যে আমি আপনাকে হেল্প করব, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার আলোচনায় চলে আসি। যে সমস্ত ফোন নাম্বারে দেখা যাচ্ছে 1-এর অধিক 2 রয়েছে, তাদের জন্য পলিটিক্সের জায়গাটা একটু প্রবলেম আছে। মানে কিছু শত্রুতার শিকার হবেন এবং যেখান থেকে মানে নিজের পদমর্যাদা হারাতে পারেন, এটা একটা ব্যাপার। মায়ের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে ভয় রয়েছে, মাতৃবিয়োগ ঘটতে পারে। শাশুড়ির দিক থেকে কোনো রকম ক্ষতির আশঙ্কা রয়েছে, এটা কিন্তু বলে রাখলাম। এই জায়গাটা থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, যাদের ক্ষেত্রে 1-এর অধিক 3 আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অ্যাক্সিডেন্টের ভয়, হঠাৎ করে কোনো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো সম্ভাবনা আসতে পারে, বা বুকের রোগ বা ওটির কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ, ধরুন একটু একটু সাথে থাকুন, বলছে যাদের, আরেকটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ বলুন। আপনার টিভির সাউন্ডটাকে মিউট করে আপনি একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ান, আমরা কথা বলবো আপনার সাথে। স্যার, আমি ফাঁকা জায়গাতে আছি। ঠিক আছে, আচ্ছা, আপনি একটু হোল্ড করুন, আমি বলছি। হ্যাঁ। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1-এর অধিক 4 রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে লিগাল প্রবলেমে কিছু জড়াবে, পুলিশি ঝামেলা কিছু আসবে। নাম যশের ক্ষেত্রে ভালো দিক, এই সময় কিন্তু তাদের নাম যশ পাবে, ভালো কিছু জায়গাতে পৌঁছবে। এবং কিছু ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভয়ের জায়গা আছে, ভ্রমণ করতে গিয়ে কিন্তু শরীর অসুস্থতা বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ তৈরি হচ্ছে 4-এর ক্ষেত্রে। কে আছেন বলুন, আমি বাকিটা বলুন, কে আসছি। আছেন? নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার, জেলা বাগান থানা অন্তর্গত বাসিন্দা বলছি। কোথাকার বাসিন্দা? স্যার, বাগান থানা, হাওড়া জেলা। আচ্ছা, আচ্ছা, বলুন, বলুন। নামটা বলুন। স্যার, আমি ছেলের সম্বন্ধে জানতে চাই, ছেলের রিক জানা। রিক জানা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2018 24 এপ্রিল। 24-এ 24 এপ্রিল। হ্যাঁ, সময় রাত্রি 9:30। আর জন্মস্থান? বাগনান, হাওড়া বাগনান। আচ্ছা, কি নিয়ে জানবেন? পড়াশোনা স্যার, ওনার নিয়ে? একটু শরীর সম্বন্ধে এবং পড়াশোনা সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে, আমি সাথে থাকুন, দেখছি। রাত 9:30 আর বাগনানে জন্ম, তাই তো? হুম। এই প্রোগ্রামটা আপনি আজকে ফার্স্ট দেখছেন না আগে দেখেছেন? আচ্ছা, মঙ্গলবারে জন্ম? স্যার, আমি মাঝে মাঝে 2-1 দেখি, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না। আমারও কিছু শারীরিক প্রবলেম চলছে, যেখানে আমি অনেক কাজে যেতে পারছি না, দেখতে পাই না সবসময়, আমারও মনটা খারাপ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না, আমি দেখছি, দেখে আপনাকে আমি যতটা গাইড করা যায় বলছি, ঠিক আছে? ওই যে মঙ্গলবারে জন্ম ছেলের? হ্যাঁ স্যার, মঙ্গলবারে জন্ম। আচ্ছা, হুম।
দেখুন ওর ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন, যদি টিভিতে আপনি সামনে থাকেন দেখতে পাবেন। ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে তো শরীর এমনিই ভয়ের জায়গা। আমার প্রোগ্রাম যদি দেখেন তাহলে তো এটা জানার কথা। সিংহ রাশির ক্ষেত্রে এখন অষ্টমে ঢাইয়া মানুষের হচ্ছে মারক স্থান, অষ্টম স্থান, যেখানে চললে তার শরীর স্বাস্থ্য, অ্যাক্সিডেন্ট ফাঁড়া এগুলোর একটা ভয় থাকেই। ঠিক আছে, এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এটা চলছে এবং এটা এখনো মোটামুটি ধরুন 2027 জুন জুলাই অবধি মারাত্মক সময়, ভয়ের সময়, তারপরে আস্তে আস্তে কাটতে শুরু করবে। আচ্ছা স্যার, 2027 সালের জুন জুলাই ও এখন মানে গত বছর ওয়ানে ছিল, এখন বছর টু ক্লাসে উঠলো। যেভাবে পড়াশোনার দিকে মনোযোগ ছিল একদমই নেই, আর বাড়ির লোক কারো কোনো কথা শুনতে চাই শুনবে না, কারণ ওর হচ্ছে বৃহস্পতি বক্রী। আমি বলছি কিছু জিনিস, সেগুলো আগে মিলিয়ে নিন, বলে দিচ্ছি। দ্বিতীয় স্থানে শনি বক্রী, মঙ্গল যুক্ত। তাহলে দ্বিতীয় স্থানে শনি মঙ্গল থাকলে ওর ঠান্ডা লাগা বা ধাতটা ওটা থাকবে। ঠিক আছে, একদম স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা হবেই, কারণ দ্বিতীয় স্থানটাই শনি বক্রী এবং মঙ্গল যুক্ত, শনি মঙ্গল। তাহলে সেক্ষেত্রে মানে চোখ, নাক, কান, গলা নিয়ে সমস্যায় ভোগাবে ওকে, এটা একটা জায়গা। এবং কথাবার্তা এখন থেকে কিন্তু একটু রাফ অ্যান্ড টাফ হতে শুরু করবে, যাকে যা খুশি বলে দেবে, এইটা কিন্তু একটা জায়গা, এইটা হবেই, কারণ ওর দ্বিতীয় স্থানটা মুখের জায়গা, তো সেখানে শনি মঙ্গল। আচ্ছা, বৃহস্পতি বক্রী, বৃহস্পতি মানুষের জ্ঞান অর্জনের জায়গা এবং দ্বাদশ স্থানে, তাহলে সেক্ষেত্রে তার পড়াশোনার জায়গায় বাধা দেয়। ঠিক আছে, তার যে একটা ভালো পড়াশোনা বলুন, কেরিয়ার বলুন, সেই জায়গায় বাধা দেয়। একটা ভালো জায়গা আছে যেটা হচ্ছে রবিটার কিন্তু তুঙ্গি ঘরে, যেটা কিন্তু ওকে ভালো জায়গায় পৌঁছতে পারে, কোনো ভালো উচ্চপদস্থ জায়গায় ভালো চাকরি বা ভালো কোনো প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। ঠিক আছে, মান সম্মান পেতে সাহায্য করে। কিন্তু বৃহস্পতি বক্রী দ্বাদশে হয়ে মানে প্রবলেমটা বেশি করে দিচ্ছে। এবং তৃতীয় স্থানে কেতু, সেক্ষেত্রে মানে ওর মানে বাড়ির লোক বলতে গেলে সেখান থেকে কিন্তু কিছুটা ওর ওপর একটা হিংসা বা শত্রুতার জায়গা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু হবেই, কারণ আপনার দাদা বা ভাই যদি সেরকম কেউ থাকে, সেই দিক থেকে কিন্তু কোনো প্রবলেম বেশি করে দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু সাবধান হবেন, মানে আপনার আত্মীয় স্বজন থেকে কিন্তু ওর ওপর একটা দৃষ্টি রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা একটু সাবধান। তাহলে এই 3-4টে জায়গা ঠিক করে দিলে কিন্তু ওর ভালো জায়গা রয়েছে কেরিয়ারের জন্য, এর জন্য সবকিছু ভালো জায়গা রয়েছে। কিন্তু রবি ভালো জায়গায় রয়েছে, যেটা মানুষকে খুব সম্মানীয় জায়গা, মানে পরিবারের মুখ উজ্জ্বল করে সেরকম জায়গায় দাঁড় করায়, কিন্তু সেটা হতে পারছে না বৃহস্পতি বক্রী। ঠিক আছে, হ্যাঁ, ও হবার জায়গা আছে, কিন্তু ওই যে বললাম এখন শনির ঢাইয়া চলছে, সঙ্গে বৃহস্পতি বক্রী এবং শনি বক্রী মঙ্গলের সঙ্গে যুক্ত। এই কটা জায়গা খুব সাবধানে রাখবেন। এখন কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ আসবে, কোনো অপারেশন যোগও আসতে পারে। ঠিক আছে, শনি মঙ্গল, এটা কিন্তু সাবধান। এই জায়গাগুলো যত তাড়াতাড়ি সম্ভব একটু প্রতিকার করিয়ে নিন, ওকে যদি ভালো রাখতে চান। এবং মঙ্গল যেহেতু দ্বিতীয় স্থানে, আপনার কিন্তু বাস্তুর কিছু প্রবলেম আছে, বাড়ির মাটি নিয়ে দেখা করবেন। ঠিক আছে, না হলেও আপনার বাড়ির কিছু প্রবলেম আছে, কারণ এখানে মঙ্গল যেরকম পজিশনে আছে, বাড়ির প্রবলেম আছে। ঠিক আছে, সেক্ষেত্রে বাড়ির মাটি নিয়ে আসবেন এবং বাড়ির কোন দিকে কি আছে দেখে আসবেন, যেন বলতে পারেন, বাস্তু বিচারটা করতে পারেন। বাগনান থেকে ফোন করছেন তো? আপনি বৃহস্পতিবার হাওড়া ময়দানে আসতে পারেন, হাওড়া চেম্বারে চলে আসুন, এবং অবশ্যই আপনার পাশে আছে। এবং দেখুন, যদি আপনি সঠিক থাকেন এবং ফোন করার জায়গাগুলো যদি তাদের ক্ষেত্রে আমি আছি, যারা ভালো উদ্দেশ্য বা ভালো ইয়েতে রয়েছেন তাদের জন্য আমি সবসময় আছি। কিন্তু যারা অসৎ ইয়ে নিয়ে আসছেন তাদের জন্য একদমই আমি নেই, সেটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, চলে আসি আমাদের আলোচনায়, যেখানে দেখা যাচ্ছে যে একাধিক 6 ফোন নাম্বারে রয়েছে। তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে পলিটিক্সের জন্য খুব ভালো, তবে শত্রুতাটা এই সময় একটু বাড়বে। তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, পেটের প্রবলেমে কিছু হতে পারে এবং পেটের অপারেশনের যোগ আসতে পারে। একাধিক 7 যদি থাকে ফোন নাম্বারে, তাহলে পুলিশ বা ডিফেন্স লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাচ্ছে। বড় কোনো মানে ইচ্ছা কোনো পূরণ হতে পারে, কোনো বাড়ি ঘর বলুন বা গাড়ি বলুন, কিছু একটা প্রপার্টির জায়গা বা ইচ্ছা একটা পূরণ হতে পারে। আঁকা বা ডান্স বা অ্যাক্টিংয়ে যদি থাকেন তাদের ক্ষেত্রে সাফল্য। যাদের ক্ষেত্রে একাধিক 8 আছে ফোন নাম্বারে, চাকরির ক্ষেত্রে প্রমোশন ঘটবে। বড় কোনো খরচ হতে পারে সামনে, কোনো অপারেশন যোগ বা হাড়ের কোনো সমস্যা, হাড়ের কোনো অপারেশনের জায়গা তৈরি হচ্ছে। একাধিক 9 যাদের আছে তাদের ক্ষেত্রে ঝামেলা বা অশান্তির জায়গা বাড়বে। বিবাহিত জীবনে প্রবলেম আসবে, তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে এবং মানে বাবার স্থান নিয়ে একটু প্রবলেম হবে। কিডনি নিয়ে একটু ভয় আছে, কিডনির জায়গাটা একটু চেক আপে রাখবেন। একাধিক 0 যাদের ক্ষেত্রে আছে,
নতুন কোনো কাজের সুযোগ আসবে, নতুন কোনো কানেকশন তৈরি হবে, যেটা আপনার লাইফে কিন্তু অন্যরকম একটা টার্নিং পয়েন্ট আনবে। অর্থের জায়গা ভালো হবে, অর্থ আসবে। এবং একটা জায়গা থেকে সাবধান থাকতে হবে, মিথ্যে মামলায় জড়িয়ে যেতে পারেন শত্রুতার জায়গা থেকে, ঠিক আছে? এই কটা জায়গাটা সাবধান থাকুন। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কিন্তু আমি মিনতি রায় বলছি, আচ্ছা, ডানকুনি থেকে। আচ্ছা, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 31শে জানুয়ারি 76, 31শে জানুয়ারি। 76। হ্যাঁ, সময় বলুন। সকাল 7টা 10, আর জন্মস্থান? বড়নগর। আচ্ছা, কি নিয়ে জানবেন? আমি আমার একটা বিজনেস আছে, ওটা একদম চলছে না এখন। আচ্ছা, ঠিক আছে, দেখছেন। কিসের বিজনেস আছে? ওই মেকআপ সম্বন্ধীয় আর কি। ও, মানে অনলাইনে করেন বিজনেস? না না, একদম। শনিবার জন্ম? হ্যাঁ, শনিবার। আচ্ছা, দেখুন আপনার ছকটা আমি ইয়েতে দেখাচ্ছি, টিভিতে দেখতে পাবেন। হুম আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কুম্ভ লগ্ন হুম এবং মকর রাশি। হুম হুম হুম। একদম। এবার দেখুন, আপনার ব্যবসার জায়গা ভালো ছিল, কিন্তু সেটা প্রবলেম করছে আপনার দুটো হ্যাঁ, গ্রহ। খুব ভালো ছিল, হঠাৎ হ্যাঁ। করে। আমি তো বললাম যে এটা হচ্ছে দুটো গ্রহ প্রবলেম করছে। এক হচ্ছে শনি বক্রী এবং বুধ বক্রী, ঠিক আছে? এই দুটোর জন্য আপনার যেটা করছে, কোনো শত্রুতার জায়গা তৈরি হয়েছে, যেখান থেকে কিন্তু আপনার ওই দোকানের বা যে জায়গায় আপনি ইয়ে করেন সেই বাস্তুর কিছু প্রবলেম করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা। সেই বাস্তু কিছু ছড়ানো হয়েছে, বিশেষ করে কোনো মানে শ্মশানের আর কি ছাই, তার সঙ্গে কোনো মরা প্রাণীর হাড়, ঠিক আছে, যেটা দিয়ে করা হয় তন্ত্রক্রিয়া, যেটাকে আর কি বিজনেস ডাউন করার জন্য, সেই জিনিসটা কিন্তু করা হয়েছে। কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন কি দোকানের আশেপাশে? কোনো ফুল বা কিছু মরা কিছু পড়ে থাকতে বা কিছু? না, অতটা খেয়াল করিনি। একটু খেয়াল করবেন, এই জিনিসগুলো পাবেন। মাঝে মধ্যে কোনো দুর্গন্ধ বা কিছুও পেতে পারেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা পাই। হ্যাঁ, হবেই। এই জিনিসটা হয়ে আছে, সেই কারণে আপনার হচ্ছে, ঠিক আছে? তো এই প্রতিকারটা করি, হ্যাঁ বলুন। এই জিনিসটা ঠিক করতে হবে। ওই বাস্তুর কিছু শোধন করে ওই জায়গাটা প্রোটেকশন দিতে হবে, যাতে বাইরে থেকে আপনার এই ব্যবসাকে কেউ ক্ষতি করতে না পারে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এই ব্যবসা আবার আগের মতো ভালো চলবে, এটা আপনাকে বলে দিচ্ছি। এখন যেটা করবেন, ওই দোকানের সামনে আপনি হচ্ছে একটা জবা ফুল, একটা বেলপাতা, ঠিক আছে, এই দুটো জিনিস মঙ্গলবার দিনে ওই দোকানের আর কি সামনে বা দক্ষিণ পূর্ব দিক যে দিকটা আছে সেই দিকে আপনি একটু রেখে দেবেন। একটা কোনো লাল কাপড় বা কিছু করে বেঁধে একটা জবা ফুল, একটা বেলপাতা, এই দুটো জিনিস মঙ্গলবারে রাখবেন এবং তারপরের মঙ্গলবারে আবার চেঞ্জ করবেন সেটা, ঠিক আছে? এরকম করে পরপর 7টা মঙ্গলবার করুন। আর এই জায়গাটার প্রতিকার করে দিতে হবে, তাহলে আপনার এই ব্যবসা ভালো চলবে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং দেখুন, এসে দেখা করলে আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, কারণ তখন আরো ডিটেলসে জায়গাটা বলা যাবে। দেখুন, যেটা ধরা সেটা তো ধরেছি, আপনাকে বললাম যেগুলো, সেগুলো তো এবং হচ্ছে, সেই জিনিসগুলোর এরকম জন্য ক্ষতিগ্রস্ত বোঝা জায়গা যায়। থেকে মানে সেই জায়গায় গিয়ে উনি কাজ করে দিয়েছেন, যজ্ঞের আয়োজন করা, হ্যাঁ। এইগুলো আপনারা করতেই পারেন। কিন্তু তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসতে হবে। আর দূরের বন্ধু যারা রয়েছেন, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। তাছাড়াও যজ্ঞের জন্য যারা, মানে যজ্ঞা অনুষ্ঠানের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারাও কিন্তু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। কারণ সবসময় দেখুন, সবসময় যে প্রবলেমটা আপনার ছক থেকে বা হাত থেকে এরম হবে তা নয়, আপনার বাস্তুর জায়গাও হতে পারে এবং বাইরে থেকেও হতে পারে। যে ক্ষেত্রে কিন্তু আগে ধরতে হবে যে হচ্ছেটা কোথা থেকে বা কিভাবে আমার প্রবলেমটা আসছে। বিশেষ করে এই রকম জায়গাগুলোতে আপনারা একটু মানে কনফার্মই হয়ে যাবেন যে বাইরে থেকে কিছু হচ্ছে। যখন দেখছেন একটা জিনিস ভালো চলছিল, হঠাৎ করে কিছু একটা ডিটোরিয়েট করছে বা হঠাৎ করে কিছু একটা চেঞ্জ আসছে, তখন বুঝতে হবে কিন্তু বাইরে থেকে সেটা করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না, যার জন্য অনেক দেরি হয়ে যায় এবং সেটার থেকে আর বেরোতে পারেন না। সেই কারণেই যখনই এই প্রবলেমগুলো বুঝতে পারবেন, অল্প অল্প থেকেই শুরু হচ্ছে, তখন থেকে আপনারা কিন্তু জায়গাটার প্রতিকার করান, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে বেরোতে পারবেন, নাহলে কিন্তু বেরোনোর জায়গা থাকবে না, এটা বুঝতে হবে। তো আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।